21শে জানুয়ারি ধর্মতলায় আপনাদের সঙ্গে দেখা হবে। 21 তারিখ আবার আমরা ডাক দিয়েছি, পঞ্চায়েত নির্বাচনে যে 70 জনের প্রাণ গেছে, সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কিন্তু 70 জনের প্রাণ গেছে। আমরা 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 তলাকে কাঁপাতে যাব ইনসাফের দাবি নিয়ে। আপনারাও সেদিনকে যাবেন। দেখি তৃণমূল যদি আমাদেরকে রাস্তায় আটকায়, তাহলে আমরাও রাস্তায় থেকেই আমরা গণতান্ত্রিক পদ্ধতি বিষয়টা দেখে নেব। আসলে কিছুক্ষণ আগে আমরা ভাঙড়ে গিয়েছিলাম, ভাঙড়ে ছিলাম, একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবে সেখানে উপস্থিত ছিলাম। আপনারা জানেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে এই বাংলার একমাত্র বিরোধী বিধায়ক, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, আদিবাসী, দলিত, সমস্ত জাতি ধর্ম মানুষের যেখানেই লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, সেখানেই নওশাদ সিদ্দিকী, সেখানেই আইএসএফ। আমরা ভাঙড়কে দেখেছি, ভাঙড়ের যে মঞ্চে আজকে উপস্থিত ছিলাম, সেখানে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে লড়াইয়ের যে উদ্দীপনা, লড়াই করার যে আগ্রহ, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে থাকার যে উন্মাদনা, সেটা নতুন করে আবার শিক্ষা পেলাম আজকে ভাঙড়ের সেই মঞ্চে গিয়ে, সমাপ্তি অনুষ্ঠানে গিয়ে। এই বাংলার মানুষ দেখেছে যে সারা পশ্চিম বাংলায় যখন তৃণমূল কংগ্রেস, নাম করে বলছি তৃণমূল কংগ্রেস, রক্ত নিয়ে হোলি খেলছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপর বুলডোজার চালাচ্ছে, আমার মা বোনেদের 500 টাকা দিয়ে ইজ্জত কেনার চেষ্টা করছে। একদিকে মা বোনেদের 500 টাকা দিয়ে বলছে তোমাদেরকে আমরা কিনে নিয়েছি, আর আমার মা বোনেরা রাস্তায় হাঁটতে পারছে না, তাদের ইজ্জতকে লুণ্ঠিত করছে এই তৃণমূল কংগ্রেস। আজকে ঠিক এটা হচ্ছে আমার ব্লক, আপনারা জানেন যে আমি এই ব্লকের বাসিন্দা। আজকে এই মঞ্চে আর একটা লড়াইয়ের উদ্দীপনা, আর একটা লড়াই করার যে সাহস, হাসানুজ্জামানের ভাই, তার পরিবার এই মঞ্চে উপস্থিত হয়ে আছে। তারা পারতেন মেরুদণ্ডটা তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি করে দিতে, তারা পারতেন ওখানকার নেতা মন্ত্রী যারা ছিলেন তাদের কাছে লাখ লাখ টাকার অফার ছিল, সেই টাকায় বিক্রি হয়ে যেতে পারতেন, কিন্তু তারা এই পার্টি করার জন্য ঝান্ডা বাঁধার অপরাধে তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই তৃণমূল কংগ্রেস তাদেরকে মেরে দিয়েছে। ঠিক ভাঙড়ে আজকে যে ছেলেটি, তার বাবা মঞ্চে ছিল, আইএসএফ করতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নিজের প্রাণ বাজি রেখে লড়াই করেছে, তৃণমূলের হারমাদের কাছে পরাজিত হয়েছে, নিজের প্রাণটা দিয়েছে। তার বাবা সেই মঞ্চ থেকে আবার লড়াইয়ের সাহস দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে শেষ দেখে ছাড়বো, তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমরা জানি পঞ্চায়েত নির্বাচনটা কি হয়েছে বারাসাত 1 নম্বর ব্লকে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বুথে বুথে লড়াই করেছে, গরিব শ্রমজীবী মানুষ তার ভোটাধিকারটাকে প্রয়োগ করেছে, যেখানেই বিরোধী শক্তি ছিল সেখানেই ভোট দিয়েছে। ভাই সৌগত পাত্র, পালিয়ে গেলে চলবে? এই পশ্চিম বাংলাতেই আপনাকে থাকতে হবে। আপনি যে অন্যায়টা করেছেন, এই ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের ভোট লুট করেছে, এই পঞ্চায়েতে ব্যালট বক্সকে চেঞ্জ করা হয়েছে। আর আইসি শুভব্রত বাবু, উনি সাসপেন্ড হয়েছে নীলগঞ্জ কাণ্ডে, জানেন তো? পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বিকল্পের কথা বলছে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সেখানেই নওশাদ সিদ্দিকী। নওশাদ মানে আদর্শ, নওশাদ মানে আইএসএফের কর্মসূচি, নওশাদ মানে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন, নওশাদ মানে তৃণমূলের গুন্ডা বাহিনীর কাছে বুক পেতে গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই। সর্বত্র তিনি ছুটে বেড়াচ্ছেন, আমরা ছুটে বেড়াচ্ছি। আমার দলের চেয়ারম্যান আছেন এখানে, তিনি বলবেন, কিন্তু আমার দলের চেয়ারম্যান, এই বাংলার বিধায়ক বলেছেন
গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়েতে 21শে জানুয়ারি আমাদেরকে বিনা দোষে 42 দিন জেল খাটিয়েছে। আর যদি এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমাকে যদি 420 দিন জেল খাটতে হয়, আমি খাটতে প্রস্তুত। তবু তৃণমূলের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তৃণমূল আমাদেরকে মারছে, আমাদেরকে কাটছে, অবরোধ করছে, ভয় দেখাচ্ছে, এনডিপিএস কেস দেবে, গাঁজা কেস দেবে। আরে ভাই, বুকে রক্ত দিয়ে আজকে গরিব মানুষের জন্য এখানে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করছে আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান। এটাই বিকল্প, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি এই অঞ্চলের নেতাদের নাম করছি না। আরাবুল বাহিনী, শওকাত বাহিনী পশ্চিম বাংলার প্রতিটা কোনায় কোনায় তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছে। ওরা অস্ত্র নিয়ে, বোম নিয়ে, গোলাগুলি নিয়ে লড়াই করবে, আর আমরা রক্ত দিয়ে, অ্যাম্বুলেন্স দিয়ে গরিব মানুষের প্রাণ রক্ষা করব। এটাই আমরা শপথ নিয়েছি। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তৃণমূল কংগ্রেস, আমরা কি জানি না 18 সালে পঞ্চায়েতে কি হয়েছে? গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের অধিকার, 100 দিনের কাজ এই তৃণমূল চুরি করেছে। সুপারভাইজার থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, সভাপতি থেকে শুরু করে তার হিসাব দিতে হবে। 144 ধারা যেখানে রাজভবন, যেখানে 144 ধারা রাজঘাট, সেখানে তৃণমূল আর কংগ্রেসের একটা নাটক আমরা দেখতে পাচ্ছি। সবাই আমরা দেখতে পাচ্ছি। কিরকম নাটক দেখতে পাচ্ছি? যেখানে 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের অধিকারের দাবি নিয়ে সেদিনকে আমরা বলেছিলাম, আমার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম বলেছিল পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়াই করব গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে। সেখানে আমরা রক্তপাতহীন নির্বাচন চাই। আমরা বলেছিলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা, সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে কংগ্রেস হতে পারে, গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম দিতে হবে। আর তৃণমূলের যারা সিন্ডিকেট, যাদের দোতলা তিনতলা বাড়ি, যারা ঘরের নামটা আছে, তাদের নামটা কাটতে হবে। আমরা ডাক দিয়েছিলাম ধর্মতলায়। পুলিশ আমাদেরকে ব্যারিকেড করে আমাদেরকে 42 দিন জেল খাটিয়েছে। আর যখন ইডি, সিবিআই, হাইকোর্টের নির্দেশে ভাইপো জনগণের কোটি কোটি টাকায় সিঙ্গেল বেঞ্চ হচ্ছে না, ডবল বেঞ্চ হচ্ছে না, সুপ্রিম কোর্ট যাচ্ছে শুধুমাত্র ভাইপো রক্ষা কবচের জন্য। আর গরিব খেটে খাওয়া মানুষের জব কার্ডের লড়াইয়ে লুকোচুরি হচ্ছে। 144 ধারা যেখানে জারি আছে রাজভবনের সামনে, সেখানে কি করে ভাইপো মাচা বেঁধে বসে থাকতে পারে? নাটক আমরা বুঝি না। আর বলা হচ্ছে হিন্দু পাড়ায় গিয়ে আইএসএফ মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলা হচ্ছে আইএসএফ বিজেপির দালাল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিছু খুঁজে পাচ্ছে না, বলছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে যারে। বলুন নাম সাহস থাকলে, বাংলার মানুষ বুঝে গেছে বিজেপির আসল দালাল কে। এই বাংলার মানুষ বুঝে গেছে 1998 সালে বিজেপির গর্ভে আপনার জন্ম। 1998 সালে বিজেপির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার মন্ত্রিসভায় আপনি রেলমন্ত্রী, আপনি কয়লা মন্ত্রী, আপনি দপ্তরবিহীন মন্ত্রী, আপনি রেলের চেয়ারপারসন। আপনি 2006 সাল পর্যন্ত এই পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে আপনি জোট বেঁধে বিধানসভায় লড়াই করেছে। 1998 সালে বিজেপির আপনি 2জন এমপি, দমদমের তপন শিকদার আর হচ্ছে কৃষ্ণনগরের জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে আপনি বিজেপি সরকারে আপনি উপহার দিয়েছেন। বাংলার মানুষ ভুলে যায়নি। আর আপনি বলছেন বিজেপির দালাল আইএসএফ। আপনারা দেখেছেন আমি সহ আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী বিজেপির কোনো নেতাদের সঙ্গে মিটিং করতে, হ্যাঁ আমার বিধায়ক যেতে পারে, এটাই আমরা বিকল্পের কথা বলছি। যখন 100 দিনের কাজের টাকা চুরি হয়ে গেল, তখন আমার দলের বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান, তার ভাঙড় বিধানসভায় তিনি জয়ী হয়েছেন। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, যাদের এই 100 দিনের কাজে তাদের পেটটা চলতো, বাচ্চাদের স্কুলে পড়াশোনার খরচটা বহন হতো, যার সংসারটা চলতো, আমার দলের বিধায়ক, আমার দলের চেয়ারম্যান প্যাডে প্রথম প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে যে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা ছেড়ে দিতে হবে, আর যারা দোষী আছে তাদেরকে জেলে ঢোকাতে হবে। আমরা বুঝি না নাটক চলছে। আমার দলের চেয়ারম্যান, আমার দল সিদ্ধান্ত নিয়েছে
আপনারা দেখেছেন মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতেও দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন। আবার পুনরায় প্রধানমন্ত্রীকে আমার দলের পক্ষ থেকে আমাদের পার্টির প্যাডে 100 দিনের কাজের টাকা যাতে চালু হয়, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী দপ্তরে আমরা চিঠি করেছি, কৃষি দপ্তরে আমরা চিঠি করে এসেছি। আপনারা দেখেছেন এই বর্ষাকালে যে বৃষ্টি হলো, গরিব খেটে খাওয়া মানুষ তারা আলুগুলো বসালো, বৃষ্টির জলে আলু পচে গেল, নষ্ট হয়ে গেল। গরিব মানুষগুলো মাঠেতে ধান তুলতে পারলো না। আমার দলের চেয়ারম্যান, আমার দলের বিধায়ক, তিনি সর্বপ্রথম চিঠি লিখেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, এটাই বিকল্প। আমরা এই কথাটা বলছি। আজকে যে অ্যাম্বুলেন্স উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের কাছে সব তথ্য আছে, কিন্তু আপনাদের কাছে বলি, যারা আমাদের সহকর্মী, যারা অ্যাম্বুলেন্স উদ্বোধনের জন্য আজকে এই অনুষ্ঠানের জন্য আপনারা নিজের রক্ত জল করা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে অভিনন্দন, তাদেরকে সংগ্রামী অভিনন্দন, তাদেরকে কর্নিশ জানাই এই কারণেই যে তৃণমূলের রক্তচক্ষুর কাছে আমরা মেরুদণ্ডটা বিক্রি করে দিইনি। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 21শে জানুয়ারি হাতিশালায় আমার কর্মীদেরকে মারা হয়েছিল, হাতিশালায় 6 লেনে আমাদের বোম মারা হয়েছিল, আমার দলের চেয়ারম্যান বিধায়ককে বোম মারা হয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বুক চিতিয়ে হাতিশালাতেই আরাবুল বাহিনী, শওকত বাহিনীর চোখে চোখ রেখে রক্তদান শিবির করেছে। আর আজকেও এখানকার কর্মীরা তৃণমূলের চোখে চোখ রেখে আমরা এই সভাটা করতে পেরেছি, অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। তৃণমূলের কাছে আমরা আত্মসমর্পণ করব না, ওটা একটা চোরের দল। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের রেশন কার্ড, 1.5 কোটি রেশন কার্ডের মাল ওরা চুরি করেছে। হিসাব দিতে হবে না? হিসাব তো জনগণকে দিতেই হবে। এই পঞ্চায়েত নির্বাচন অবৈধ পঞ্চায়েত নির্বাচন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোটাধিকারকে চুরি হয়েছে এই বিডিও অফিসে। শুধুমাত্র আবার আমরা এই ভাঙা পাঁজর দিয়ে এই ছোট জাগলিয়াকে গড়ব, কারণ এখানকার মানুষ মার খাচ্ছে প্রতিদিন, তবু তৃণমূলের কাছে আত্মসমর্পণ করছে না, তৃণমূল কাছে আত্মসমর্পণ করবে না। দত্তপুকুর থানাকে বলি, আমরা ছোটবেলায় আমার মা বাবা গল্প শোনাতো আমাদেরকে, জানেন তো, যে পুলিশ যারা খাকি পোশাক পরে তারা আমাদের বন্ধু, আমাদের সব সময় নিরাপত্তা দেয়, যদি কেউ অন্যায় করে তাদেরকে সাজা দেয়। সেই ছোটবেলায় আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছিল, পুলিশকে সেই চোখেই দেখি আমরা, যে পুলিশ অন্যায় করলে তার সাজা হয়। কিন্তু আজকে আমরা বলতে চাইছি, পুলিশকেও গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের টাকায় আপনার সংসারটা চলে, আপনার পরিবারটা আছে। মিথ্যা মামলার ব্যাপারটা পুলিশ প্রশাসনকে দেখতে বলবো, যাতে আর আজকের পর থেকেও যদি আমার কর্মীদের একটাও মিথ্যে মামলা হয়, তাহলে কিন্তু ওই শুভব্রত বাবুর মতো আপনাদের অবস্থা হবে। আমার দল আপনাদের পাশে থেকে কিন্তু সমর্থন করতে পারবে না। এটা পুলিশকে ভালোভাবেই বলছি, কারণ আমরা জানি অনেক পুলিশ খুব চটি চাটছে, চটি চাটতে চাটতে তার জীবক হয়ে গেছে, চটিটাও ক্ষয়ে গেছে। কিছু পুলিশ কর্মী আছে এখনও মেরুদণ্ডটা সোজা আছে। আমরা চাই পুলিশ প্রশাসন নিরপেক্ষ কাজ করুক। যদি আমার আইএসএফের কেউ কর্মী অন্যায় করে তার সাজা হোক, আমরা চাই। কিন্তু আমাদের মিথ্যে মামলায় যদি আমাদেরকে জর্জরিত করা হয়, তাহলে কিন্তু আমরাও ছেড়ে কথা বলবো না। রাস্তাতেই আমাদের গণতান্ত্রিক পদ্ধতিই পুলিশের সঙ্গে দেখা হবে। হাইকোর্ট আর দত্তপুকুর হাইকোর্ট করে ছাড়বো। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বেশি কথা বলবো না। আমার দলের চেয়ারম্যান আজকে এখানে উপস্থিত আছে। এই আজকে একটা স্কুলে হচ্ছে এটা মিড ডে মিলের চাল গমটাও চাল ডালটাও চুরি করে নিয়েছে। এই অবৈধ পঞ্চায়েত চলছে, অবৈধ বিডিও অফিস চলছে। গরিব খেটে খাওয়া মানুষের যে বাচ্চারা মিড ডে মিলের স্কুলে যায়, আর কিছুদিন পরে দেখবেন হাঁড়ি কুড়িটাও বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, আমার দলের চেয়ারম্যান আছে, সারা দিন পরিশ্রম করছেন, ভাঙড় থেকে 10 দিন ব্যাপী রক্তদান। আমরা এই কথাটাই বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। শুধু একটা কথা বলবো, আজকে আমার মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আবেদন, আপনারা আসুন। 21শে জানুয়ারি ধর্মতলায় আপনাদের সঙ্গে দেখা হবে। 21 তারিখ আবার আমরা ডাক দিয়েছি। পঞ্চায়েত নির্বাচনে যে 70 জনের প্রাণ গেছে, সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, কিন্তু 70 জনের প্রাণ
গেছে। আমরা 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 তলাকে কাঁপাতে যাব ইনসাফের দাবি নিয়ে। আপনারাও সেদিনকে যাবেন। দেখি তৃণমূল যদি আমাদেরকে রাস্তায় আটকায়, তাহলে আমরাও রাস্তায় থেকেই আমরা গণতান্ত্রিক পদ্ধতি বিষয়টা দেখে নেব। কিন্তু আমরা বলছি গরিব মানুষের ফসলের দাম, চাষিদের ফসলের দাম দিতে হবে, গ্যাসের দাম কমাতে হবে, পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, চালের দাম কমাতে হবে, রেশনিং ব্যবস্থায় বরাদ্দ যে আছে রেশনিং ব্যবস্থার বরাদ্দ ঠিকঠাকভাবে দিতে হবে। আমরা বলছি গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা 21 তারিখ ধর্মতলায় যাব। সেখানে আমরা ইনসাফ চাইব। 70 জনের প্রাণ কেন গেল? আমরা গত বছর 42 দিন জেল কেটে প্রমাণ করে দিয়েছি তৃণমূলের কাছে আমরা কোনো মতেই আমাদের মেরুদণ্ডটা বিক্রি করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, ঠান্ডা মাথায় সৌজন্যের রাজনীতি করবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।